সেই প্রমাণও আমার কাছে আছে। এবার সিঁদুরটা পরিয়ে দিন, লগ্ন যে পেরিয়ে যাচ্ছে। ওটা প্রমাণ নয়, ওটা একটা খেলা, গেম। তোমাদের মতো মেয়েরা সংসার শুধু ভাঙতে শিখেছ, গড়তে নয়। যাও যাও যাও, আরে যাও, চলে যাও এখান থেকে। চলে যাব না, কারণ আমি তোমার লিগ্যাল স্ত্রী। কি লিগ্যাল স্ত্রী? কি লিগ্যাল স্ত্রী? লিগ্যাল স্ত্রী বলছিস মতো এখন থেকে? না মানে তোর কাছে কি প্রমাণ আছে? দেখা কি প্রমাণ আছে আমার কাছে রিকের সাথে আমার রেজিস্ট্রি হয়েছে, সেই পেপার আমার কাছে আছে, লিগ্যাল পেপার, আইনি পেপার। তুই যদি চাস তাহলে আমি এটাকে কোর্ট অব্দি নিয়ে যেতে পারি। আর তুই যদি এ বাড়ি থেকে চলে যাস আর রিক যদি আমাকে অ্যাকসেপ্ট করে নেয়, তাহলে ব্যাপারটা এখানেই মিটে যাবে। অনেক হয়ে গেছে। তুই কি আবার কোনো নতুন চাল চালছিস? হ্যাঁ, আবার নতুন করে কোনো সর্বনাশ করবি? সর্বনাশ? সর্বনাশ তো তোর হয়ে গেছে, তোর আর কিচ্ছু করার নেই। তুই একটা কাজ কর, তুই ব্যাগপত্র গুছিয়ে এ বাড়ি থেকে চলে যা। এ বাড়ি, এই ঘর, তোর বেডরুম, তোর কিচেন, এই রিক, সব আমার, সম্পূর্ণ আমার। আমি কখনোই তোমার নই। আমি শুধু ওই শানিকে ভালোবাসি, ওই শানি, সে আমার স্ত্রী। দুদিন ফুর্তি করলেই কেউ স্ত্রী হয়ে যায় না। কৌশানী, কৌশানীতে তুই কি কুৎসিত ভাষা প্রয়োগ করছিস? হ্যাঁ, না না, কুৎসিত কথা নয় তো। আমি তো রিককে চিনি, রিকের তোর উপর থেকে মন উঠে গেছে। রিক এখন আমার সাথে থাকতে চাইছে। তুই পাগল হয়ে গেছিস, তোর মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে, তোর ভালো মন্দর সমস্ত জ্ঞান চলে গেছে। তুই কি করছিসটা কি বলতো? কি করছিস তুই? জীবনটাকে এভাবে নষ্ট কেন করছিস? আমি তো তোর বোন হই, বল আমার সংসারটাকে এভাবে কেন ভাঙছিস বলতো কৌশলে? তোকে আমি আর কতবার কতবার ক্ষমা করবো? একবারও নয়, আর আমিও তোকে সেই সুযোগ দেব না। আমার সাথে রিকের রেজিস্ট্রি হয়েছে। রিকের সাথে আমার রেজিস্ট্রি হয়েছে? হয়নি, বললাম না, আমার কাছে সেই প্রমাণ আছে। কি দেখছো কৌশানী, কি দেখছো? তোমার সাথে কৌশলে ম্যারেজ রেজিস্ট্রি সার্টিফিকেট? এটা হতে পারে না, ইম্পসিবল। হয়তো দেখছি আমি রিক। মোক্ষম চাল পড়েছে। এবার এবার কি করবে রিক? আইনত স্ত্রীর অধিকার চাইব তোমার থেকে। তুমি আমার, তুমি আমার। আই লাভ ইউ। বলুন ম্যাডাম, আপনার কি শাড়ি লাগবে, নাকি কোনো অন্য কারণ আছে? আপনার যদি শাড়ি লাগে তাহলে শোরুমে কাউকে পাঠাতে পারেন, আর যদি আপনি আপনার বাড়ির অ্যাড্রেসটা পাঠান তাহলে শোরুমের লোক দিয়ে আপনার বাড়িতে শাড়ি পাঠাতে পারেন।
আপনি ওখান থেকে শাড়ি পছন্দ করে অনলাইন পেমেন্ট করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই ম্যাডাম। আপনি কি ধরনের শাড়ি চাইছেন বলুন? সিল্ক টাইপ কিছু, বা কাঞ্জিবরম, নাকি বেনারসি চাইছেন, অথবা জারদৌসি বা তাঁত? আপনি যেরকম টাইপ বলবেন আমি বাড়িতে পৌঁছে দেবো। আর আপনার যদি কোনো স্পেশাল ডিজাইনের শাড়ি লাগে তাহলে আমাকে বলতে পারেন ম্যাডাম। আমি নিজে ভালো সেলাই জানি, খুব ভালো ডিজাইনও করতে জানি। এনি স্পেশাল ডিজাইন বলুন ম্যাডাম, আমি তুলে দেবো। ম্যাডাম, আপনি কথা বলছেন না কেন? কথা বলছেন না কেন ম্যাডাম? প্রিয় প্রিয়, কে কে বলছেন আপনি? হ্যালো, আপনি কে বলছেন? হ্যালো, হ্যালো, গলাটা আমার খুব চেনা চেনা লাগলো। কে উনি? গলাটা আমার খুব চেনা চেনা। মা, আমার শাশুড়ি মা ফোন করেছিলেন। প্রিয়ম তোমার কোনোদিন বউ হতে চাইনি, সে তোমার টাকা চেয়েছে, তোমার ব্যবসা চেয়েছে। আমার শাশুড়ি মা, প্লিজ মা, প্লিজ মা, আর একবার ফোন করুন, আর একবার ফোন করুন মা, আমি আপনার সাথে কথা বলতে চাই মা। প্লিজ মা, আপনি আর একবার ফোন করুন, আমি আপনার সাথে কথা বলতে চাই, প্লিজ। ও মেয়ে কিন্তু বড় লোভী, মোটা টাকার বিনিময়েও কিন্তু ডিভোর্স পেপারটা সাইন করেছে। প্রিয় প্রিয় প্রিয়, খুব সাবধান দিদি, তোমার উপর কিন্তু আক্রমণ হতে পারে। ওর টার্গেট তোমার সম্পত্তি, তোমার ব্যবসা। আমি দিন রাত এক করে দেবো, শুধু অপেক্ষা করছে কবে আবার সেলাই টেক্সটাইল আমি আমার শাশুড়ি মাকে ফিরিয়ে দেবো। বৌদি, বৌদি তুমি কি শুরু করেছো বলো তো? নিজের হাতে তৈরি সংসারটাকে এভাবে ভাবছো কেন? প্রিয়মকে তুমি কেন দাঁড়াচ্ছ? কি করলে বিশ্বাস করবে দিদি? ও মেয়ে কিন্তু বড় লোভী, মোটা টাকার বিনিময়েও কিন্তু ডিভোর্স পেপারটা সাইন করেছে। আপনি তো আমার মা বলুন। এসব কথা থাক, আগে আপনি সুস্থ হয়ে উঠুন। আমি তোমাকে ভুল বুঝেছিলাম, এসব কথা ভুলে যান মা। আমরা সবাই নতুন করে শুরু করব। প্রিয়ম যদি 50 লক্ষ টাকা পেয়ে যাবে, তাহলে ও শূন্য কর্মচারী হয়ে কাজ করবে কেন? আমি কিছু বুঝতে পারছি না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি আমার সংসারে ভালো চাই, আমার ছেলে, পুত্রবধূ, আমার মেয়ে সকলকে নিয়ে একসঙ্গে থাকতে চাই। আমার স্বামী, আমার শ্বশুর মশাই সকলকে নিয়ে একটা একান্নবর্তী পরিবার চাই, সকলকে নিয়ে আমি সুখে শান্তিতে থাকতে চাই। কিন্তু প্রিয়ম, কার সাথে কথা বলছিলে? শালুকারা ব্যানার্জি। আমার শাশুড়ি মা আমাকে ফোন করেছিল, আমি বুঝতে পারিনি, আমি ভেবেছিলাম কোনো কাজ জোগাড় তাই। তোমার সাথে কোনো কথা হয়েছে? না, আমি কথা বলার আগেই উনি ফোনটা কেটে দিলেন।
হ্যালো মোদি, আমি সুভাষ ব্যানার্জি বলছি। সুভাষ, আমি বলছিলাম প্রিয়ম শোরুমে আছে। ও আমাদের শোরুমে কাজ করছে। আচ্ছা সুভাষ, ও যদি 50 লক্ষ টাকা নিয়েই থাকবে তাহলে ও চাকরি করছে কেন? মানে প্রিয়ম তো শোরুমে নেই। নেই মানে? মানে প্রিয়ম শোরুমে নেই, ও লাগেজ গুছিয়ে ফেলেছে। না, আমি তো কোনো লাগেজ গোছাইনি। হ্যাঁ বৌদি, প্রিয়ম লাগেজ গুছিয়ে নিয়েছে। আজকেই 50 লক্ষ টাকা নিয়ে চলে যাবে। এই আশেপাশে কোথাও একটা বোধহয় ফ্ল্যাট কিনেছে নাকি, অথবা বাবের বাড়ি, কোথাও একটা যাবে। শুনছি ওর নাকি একটা বয়ফ্রেন্ডও আছে। বৌদি, আমি ডিটেলসে তোমার সাথে পরে কথা বলছি। শুনছি ওর নাকি একটা বয়ফ্রেন্ডও আছে। আপনি মিথ্যা কথা বলছেন, আপনি মিথ্যা কথা বলছেন, আপনি আমার বদনাম করছেন, খুব অন্যায় করছেন আপনি, আপনি অন্যায় করছেন। ইউ আর আ লায়ার। Shut up. Just shut up. Keep your mouth shut. আর একটা কথা নাই। সিকিউরিটি, আপনি সিকিউরিটিকে ডাকছেন কেন? 1 মিনিটের মধ্যে তুমি এই শোরুম থেকে বেরিয়ে যাবে। শুধু এই শোরুম নয়, শিলাই টেক্সটাইলের কোনো শোরুমে যেন তোমার ছায়া না পড়ে। যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। আমি যাব না, আমি যাব না। না গেলে আমি সিকিউরিটি গার্ড ডাকতে বাধ্য হব। সিকিউরিটি, কাকাই, নো নো কাকাই, কল মি স্যার। ওকে স্যার। যাও, চলে যাও এখানে। আই সে গেট আউট। আমি দিন রাত এক করে দেব, শুধু অপেক্ষা করছি কবে আবার সেলাই টেক্সটাইল আমি আমার শাশুড়ি মাকে ফিরিয়ে দেব। ওই বাড়িতে ফিরে যাবার পরে ব্যবসার সমস্ত দায়িত্ব আমি প্রিয়মের হাতে তুলে দিতে চাই। এই মেয়েটাকে এখান থেকে সরিয়ে ফেলতে হবে। একবার যদি শালঙ্করা ব্যানার্জি সন্দেহ করে তাহলে হিতে বিপরীত হয়ে যাবে। Yes, প্রিয়মকে সরাতেই হবে, সরাতেই হবে। হ্যালো, কি বলছেন? আমি ঐশানী বলছি। হ্যাপি মনি, বলুন। প্রিয়ম, এসব তুমি কি শুরু করেছো? এসব আমি কি শুনছি? তুমি নাকি 50 লক্ষ টাকার বিনিময়ে ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছো। এসব কি হচ্ছেটা কি প্রিয়ম? আপনাকে এসব কথা কে বলল? কে বলবে আবার? তোমার শাশুড়ি মা বললো। প্রিয়ম, প্রিয়ম, আমার কথাটা শোনো। প্রিয়ম, তোমার শাশুড়ি মা কিন্তু ভীষণ কষ্ট পেয়েছেন, ভীষণ কষ্ট পাচ্ছেন। মাত্র 50 লক্ষর বিনিময়ে তুমি ডিভোর্স পেপারে সাইন করে দিলে। নিজের হাতে নিজের গড়া সংসারটাকে ভেঙে দিচ্ছ এভাবে। আমি কোনো টাকা নিইনি, বিশ্বাস করুন, আমি কোনো টাকা নিইনি। প্রিয়ম, প্রিয়ম, ওরা দাবি করছে তোমার অ্যাকাউন্টে নাকি টাকাটা ঢুকেছে এবং তুমি নাকি সেই টাকাটা ঢোকার পর ডিভোর্স পেপারে সাইন করেছো। আমি কিছু জানি না, আপনি বিশ্বাস করুন বিমনি, আমি সত্যিই কিছু জানি না। আমাকে ফাঁসানো হচ্ছে, ফাঁদে ফেলা হচ্ছে আমাকে। এমনকি এখন আমি শোরুমে ছিলাম, আমার শাশুড়ি মা আমাকে ফোন করেছিলেন, আর তারপর যা যা ঘটনা ঘটলো। কি ঘটেছে বলো?
সিকিউরিটি গার্ডকে ডেকে আমাকে বের করে দেওয়া হয়েছে। একজন বেতনভোগ কর্মচারীর সম্মানটুকু আমি পাই না। প্রিয়ম, প্রিয়ম, তুমি এখন কোথায় আছো বলো? কোথায় আছো তুমি? জানি না আমি কোথায় যাচ্ছি, আমি কিচ্ছু জানি না। প্রিয়ম, ঠান্ডা মাথায় আমার কথাটা শোনো। তুমি যেখানেই আছো সেখান থেকে তুমি সোজা নিজের বাড়িতে যাবে, নিজের সংসারে যাবে, তুমি কিন্তু অন্য কোথাও যাবে না। আমার কথাটা ভালো করে শোনো প্রিয়ম, তুমি যেখানেই আছো সেখান থেকে নিজের বাড়িতে যাবে সোজা, নিজের ঘরে যাবে সোজা। কিন্তু কি করি, কোথায় আমার ঘর, আমার সংসার কোথায়, যার জন্য আমি ওই ঘরে ফিরে যাব, আমার সংসারে যাব, সেই স্বামী তো আর আমার কাছে নেই। সংকল্প ঠিক করে আমার সাথে কথা পর্যন্ত বলছে না। ও আমাকে ভুল বুঝছে পিবনি। প্রিয়ম, ঠিক বোঝানোর দায়িত্ব তো তোমার। প্রিয়ম, আমার কথাটা শোনো, ওর তো কোনো দোষ নেই। সংকল্পকে ভুল বোঝানো হচ্ছে প্রিয়ম। কিন্তু প্রিয়ম, কোনো কিন্তু নয়, কোনো কিন্তু নয়, শুধু একটা প্রশ্নের উত্তর আমাকে দাও তো। সংকল্প তোমাকে ভালোবাসে কিনা? আমি টাকা নিয়ে ডিভোর্স পেপারে সাইন করিনি। তাহলে তোমার অ্যাকাউন্টে 50 লক্ষ টাকা ঢুকলো কি করে? তার উত্তর দাও। আমি না শুধু তোমাকে ভালোবাসি, আর তোমাকেই ভালোবাসবো। শিলাই টেক্সটাইলের অ্যাকাউন্ট থেকে তোমার অ্যাকাউন্টে 50 লক্ষ টাকা ঢুকলো, সেটা কি করে গেল বলো? উত্তর দাও। হ্যাঁ, আমি সত্যি বলছি। তাহলে আমাকে 6 দিন সত্যি করে বলো। সত্যি সত্যি সত্যি। প্রিয়ম, চুপ করে দেখো না, আমার কথার উত্তরটা দাও। বাসে, ও আমাকে ভালোবাসে। আর তুমি ওকে ভালোবাসো তো? বাসি পিবনি, আমি ওকে বড্ড ভালোবাসি। প্রিয়ম, আমি তো এটাই বলছি, যখন তোমরা পরস্পরকে ভালোবাসো তখন ঘরে ফিরে যাও, নিজের সংসারে ফিরে যাও প্রিয়ম। ওই সুভাষ ব্যানার্জি যত অপমান করুক, যত অসম্মান করুক, তুমি তোমার নিজের সংসারে ফেরত যাবে, নিজের ঘরে ফেরত যাবে। শুধু মাথায় একটা কথা রেখো প্রিয়ম, ওই বাড়িতে কিন্তু তোমার ভালোবাসার লোকটা আছে, আর যাকে তোমার জীবন থেকে, তোমার কাছ থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে, তাকে ছেড়ে যেও না কখনো। এই ভুলটা করো না প্রিয়ম। কিন্তু পিবনি, আমার শাশুড়ি মা তো আমাকে ভুল বুঝছে। প্রিয়ম, এই সব ভুলগুলোর ঠিক বোঝানোর দায়িত্ব তো তোমার। আমার কথাটা শোনো প্রিয়ম, আমার কথাটা শোনো। তুমি আর কোথাও যাবে না, তুমি সোজা তোমার সংসারে যাবে, তোমার বাড়িতে যাবে, ওটা তোমার সংসার। এক্ষুনি ফিরে যাও। পিবনি, তোমার গলাটা এরকম লাগছে কেন? প্রিয়ম, আমি অনেক কিছু একসাথে হারাতে চলেছি জানো, তাই হারাবার মর্মটা আমি খুব ভালো করে বুঝি। জীবনের কিছু এভাবে হারিয়ে যেতে দিও না প্রিয়, এভাবে হারিয়ে যেতে দিও না। আমার সাথে রিকের রেজিস্ট্রি হয়েছে। রিকের সাথে আমার রেজিস্ট্রি হয়েছে? হয়নি, বললাম না, আমার কাছে সেই প্রমাণ আছে। আমি অনেক কিছু একসাথে হারাতে চলেছি জানো, তাই হারাবার মর্মটা আমি খুব ভালো করে বুঝি। জীবনের কিছু এভাবে হারিয়ে যেতে দিও না প্রিয়, এইভাবে হারিয়ে যেতে দিও না। তুমি এত রাতে এখানে? বাড়িতে সবাই ঠিক আছে তো? কোনো প্রবলেম নেই তো? না বলি, তুমি থাকতে প্রবলেম হওয়ার কোনো কথা না। আসলে বিয়ের ব্যাপারে কতগুলো সাজেশন নিতে এসেছি আমি তোমার কাছে। বিয়ের কথা এখন থাক সুভাষ, আগে ডিভোর্স হোক। তাছাড়া আমি নিজে চোখে দেখতে চাই সত্যি সত্যি প্রিয়ম সংকল্পকে ডিভোর্স দিয়েছে।
বৌদি, তুমি এখনো বিশ্বাস করছো না যে প্রিয়ম সংকল্পকে ডিভোর্স দিতে পারে? আরে ও তো সই করে দিয়েছে, ও টাকা নিয়েছে, ডিল কমপ্লিট। আমার সাথে মুখোমুখি কথা হয়েছে, বিশ্বাস করো বৌদি। আর তাছাড়া সবাই ব্যানার্জি বাড়ির বউ হওয়ার জন্য উপযুক্ত নয়, বিশেষ করে প্রিয়ম তো নয়। বৌদি বৌদি, এটা আমাদের আগে ভাবা উচিত ছিল। বৌদি, তুমি যদি এখনো প্রিয়মকে নিয়ে ভাবো তাহলে সংকল্প কষ্ট পাবে। বৌদি বৌদি, ও তো বাঁচবে, সংকল্প নিজের মতো করে বাঁচবে, তাই না? দেখো, ওর একটা সংসার হবে, সুন্দর ভবিষ্যৎ হবে, এইটুকুই তো চায় ও। তুমি সংকল্পকে ফোন করো, আমি কথা বলতে চাই। ঠিক আছে বৌদি, কথা বলো তুমি। হ্যালো। হ্যাঁ সংকল্প, আমি কাকাই বলছি। হ্যাঁ কাকাই, বলো। সংকল্প, তোর মা তোর সাথে কথা বলতে চায়। সংকল্প, সংকল্প, তুই কি সত্যি সত্যি প্রিয়মকে ছাড়তে চাস? না মা, আমি ওকে ছাড়তে চাইছি না। ওই তো আমাকে ছাড়তে চাইছে। ও টাকা নিয়েছে, ও ডিভোর্স পেপারে সাইনও করে দিয়েছে। মা, আমি ওকে কেন ছাড়তে যাব? তুই প্রিয়মকে ভালোবাসিস? বাসি, কিন্তু কিন্তু আমি এখন এটা বুঝতে পারছি না মা, প্রিয়ম বাসে কিনা। আমি তো এখন কিছুই বুঝতে পারছি না মা, সবকিছুই কেমন একটা ধাঁধার মতো হয়ে গেছে আমার কাছে। আমার ভালো লাগছে না মম, তুমি ফিরে এসো না। ফিরবো বাবা, নিশ্চয়ই ফিরবো। আমার বাড়িতে আমি ফিরবো, আমার সংসারে আমি ফিরবো। আমার সংসারটা তো একটা ছোটখাটো সংসার নয়। আমার সংসারটাতে শুধু আমার ছেলে, আমার স্বামী, আমার দেওর, এদেরকে নিয়ে নয়, শিলাই টেক্সটাইলের অবন্দি কর্মচারী, তারা সবাই আমার সংসারের সদস্য। আমাকে তো ফিরতেই হবে, সকলের জন্য আমাকে ফিরতে হবে। কিন্তু কিন্তু প্রিয়ম ঠিক কি চাইছে আমি তো বুঝতে পারছি না। কেন ডিভোর্স পেপারে সাইন করলো? কেন ও টাকা নিল? শালঙ্কারা ব্যানার্জি প্রিয়মকে 50 লাখ টাকা অফার করেছে ডিভোর্স পেপারে সই করার জন্য। ছেলেও আর প্রিয়ম এরকম কাজ করতে পারে? আমি বিশ্বাস করি না। আমি এখান থেকে যাব না। আমি ঘরের এক করে থাকবো। আমাকে এখান থেকে বের করে দেবেন তো। তুমি তলে তলে 50 লক্ষ টাকা আর গয়না সরিয়ে নিয়ে গিয়ে নিজেকে নিরাপরাধ প্রমাণ করার জন্য এই নোংরা খেলাটা খেলছো। অন্য কেউ আসবে তোমার ছেলের জীবনে, আর যেই পরিবারে যোগ্য বউ হয়ে উঠবে। যেখান থেকে পারো ছিলাম গাঙ্গুলিকে খুঁজে বের করো। আই ওয়ান্ট ছিলাম গাঙ্গুলি অ্যাট এনি কস্ট। $50 লাখ টাকা অনলাইন পেমেন্ট নেওয়ার আগে কিংবা ডিভোর্স পেপারে সাইন করার আগে এই কথাগুলো বলে খুব ভালো হতো প্রিয়ম। কে ফোন করলো? কেন ফোন করছো? কি চাইছিস? তুমি যেটা ভাবছো সেটা পুরুষ জাতিকে অপমান করছো, বিকজ অফ ইয়োর ডার্টি মাইন্ড। আপনি যদি আমার সাথে দেখা করতে আসেন, আপনাকে অ্যারেস্ট করে নেবে। প্লিজ আমাকে যেভাবেই হোক একটু সাহায্য করুন। ধীরে ধীরে কিছু কিন্তু আমার হাতের মুঠোয় আমি দেব। আমি সিঁদুর পরবো। তোর বেঁচে আছে, আমি নিশ্চয়